আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, স্বপ্নে আংটি দেখলে কি হয়? স্বপ্নে মালা দেখলে দেখলে কি হয়? স্বপ্নে দুল দেখলে কি হয়? এই বিষয়টা কিন্তু আমাদের খুব জানা প্রয়োজন। আর এই বিষয়টা জানাতে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি মাওলানা কাজী আমিন আত-তাফহিম। আসুন আমরা এই বিষয়টা একটু জেনে নেই। স্বপ্নে আংটি দেখলে কি হয়? আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি এই বিষয়টা স্পষ্ট করেছেন এবং সাথে কিন্তু আমরা রিসার্চ করে এই বিষয়টা আমরা উদ্ঘাটন করেছি। আসুন আমরা এই বিষয়টা এক, এক করে জেনে নেই। স্বপ্নে আংটি দেখা এটা রাজত্ব এবং সক্ষমতার অর্থ বহন করে। কারণ সুলাইমান আলাইহিস সালামের যে হাতে যে আংটিটা ছিল এটা মানে এটার মাঝেই তার রাজত্ব ছিল। সুতরাং আপনাকে যদি কোনো আংটি প্রদান করা হয় অথবা কোনো ক্রয় করতে দেখেন বা দান যদি করা হয়, তাহলে ওই লোক নির্ঘাত নেতা হবে, বাদশাহ হবে, প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হয়ে যেতে পারে, মন্ত্রী হবে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল আংটির ভিতরে। একটা আংটির ভিতরে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল। নবী রাসূলগণ প্রত্যেকেই কিন্তু আংটি ব্যবহার করতেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিক পাথর ব্যবহার করেছেন, পাশাপাশি তিনি মহারানাও আংটির ভিতর ব্যবহার করেছিলেন। তো এমনিভাবেই আপনি কখনো আপনি যদি আংটি দেখেন তাহলে একটা বাড়ির মালিক হয়ে যেতে পারেন। হ্যাঁ? এরপরে যদি এমনটা হয় যে আপনি আংটি দরজা হলো আংটির একটা পাথর। আপনি দরজা দেখেছেন, তার মাঝে একটা আংটির পাথর দেখতে পাচ্ছেন। তাহলে আপনি একজন সুন্দরী রমণীকে বিবাহ করার একটা ইঙ্গিত। এরপরে দেখুন আংটি দ্বারা এমনও ব্যাখ্যা বিশ্লেষণ হতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জীবনের শেষ সময়ে নিরাপত্তা লাভের অর্থ হয়ে থাকে। অথবা এমনটা হতে পারে যে আপনার ইলিম অর্জন হয়ে যেতে পারে। অনেক ভালো ধরনের ইলিম আপনি অর্জন করতে পারেন। এমন কোনো আলেমের কাছ থেকে পারেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। এমন আলেমের কাছ থেকে আপনি ইলিম লাভ করতে পারেন। তবে মনে রাখবেন এই সবগুলো হয় শুধুমাত্র রূপার আংটির ক্ষেত্রে। রূপার আংটি যদি হয় আপনি স্বপ্নে দেখেন তাহলে এটা আপনার জন্য ভালো। কিন্তু লোহা বা অন্য কোনো পদার্থর আংটি দিয়ে যদি আপনি স্বপ্ন দেখেন সেটার কোনো অর্থ হয় না। কারণ লোহা হলো জাহান্নামীদের পোশাক, জাহান্নামীদের অলংকার। তো যদি এমনটা হয়ে থাকে লোহা দেখেন তাহলে আল্লাহর কাছে আপনি আশ্রয় চাবেন। লোহার আংটি পরিধান করতে যদি দেখেন তাহলে কি হয়? সে কষ্টের পর শান্তিতে থাকার একটা সম্ভাবনা আছে। লোহার আংটি পরিধান করতে দেখলে আপনার কষ্ট আসবে কিন্তু পরবর্তী সময়ে আপনি শান্তি লাভ করতে পারেন। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন? আংটি যদি আংটি ঢালাই আংটি যদি ব্যবহার করতে দেখেন তাহলে আপনি ভাগ্যবান হবেন এবং আপনার অনেক ভালো কিছু ঘটবে বলে আমরা মনে করি। এরপরে দেখুন আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি সুন্দর ব্যাখ্যা করেছেন আংটির বিষয়ে যে আংটি মানে হলো আপনার অনেক বড় ধরনের একটা সংকট থেকে আপনার ফিরে আসার আলামত। স্বর্ণের আংটি দেখা এটা কিন্তু সবসময় ভালো বলে আমরা মনে করি না। স্বর্ণের আংটি দেখা এটা সবসময় ভালো বলে আমরা মনে করি না। বিভিন্ন সময় খারাপ কিছু বয়ে আনতে পারে। যেমন আপনি চুরি করা অর্থ হারাম অবৈধ অর্থের মালিকও হতে পারেন। সুতরাং আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন। মহিলাদের যদি কোনো আংটি দেখেন তাহলে সে তার সমস্ত মহিলারা যদি দেখে অবিবাহিত মহিলারা যদি দেখে সে আংটি তার হাতে আছে তাহলে আকাঙ্ক্ষা, ইচ্ছা, সমস্ত লক্ষ্য এবং সাফল্য তার কাছে আসবে ইনশাআল্লাহ। এবং তার একজন ভালো মানুষ তার স্বামী হবে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন? তো সোনার আংটি পরা কোনো একজন অবিবাহিত মহিলা যদি দেখে যে সোনার আংটি পরছে তাহলে তার বিয়ে খুব দ্রুতই হয়ে যাবে। কিছু সমস্যা হবে যেমন কিছু বিচ্ছেদ হয়ে যেতে পারে কিন্তু একটা সময় ভালো অবস্থা তৈরি হবে।
আর বিবাহিত মহিলারা যদি স্বপ্ন আংটি দেখে তাহলে কি হয়, বিবাহিত মহিলাদের যদি স্বপ্ন আংটিগুলো দেখে তাহলে তার দুঃখ কষ্ট কাটিয়ে উঠবে এবং তার সাহস হবে এবং শক্তি আসবে, শক্তির একটা প্রতীক বলে আমরা মনে করি, এবং তার সাফল্য আসবে। সামনে ভালো কারো কাছে হয়তো তার বিবাহ হওয়ার একটা আলামত আছে। যদি বিবাহিত মহিলা যদি এটা দেখে তাহলে আমরা এখানে একটু ভুল বলেছি, যে বিবাহিত মহিলা যদি স্বপ্ন দেখে তাহলে তার শক্তি, সামর্থ্য এবং সব দিক দিয়ে সে ভালো থাকবে, বিবাহিত সম্পর্ক ভালো হবে। এবং অবিবাহিত মানুষ দেখলে তার বিবাহ হবে। আর 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 তালাকপ্রাপ্ত কোনো মহিলা যদি দেখে সে আংটি স্বপ্ন দেখেছে, তাহলে এটা কিন্তু খুবই ভালো একটা স্বপ্ন, তার বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু এই কথাটাই বলেছেন, তার বিবাহ হওয়ার সম্ভাবনা আছে। আর গর্ভবতী কোনো মহিলা যদি স্বপ্ন দেখে তাহলে কোনো আংটি বা সোনার আংটি যদি কোনো স্বপ্ন দেখে, গর্ভবতী মহিলারা বা পুরুষরাও যদি দেখে, তাহলে তার কোনো সন্তান জন্মগ্রহণ করতে পারে এবং সন্তানটা তার পুরুষ ছেলে হতে হওয়ার খুবই সম্ভাবনা আছে। তাহলে আমরা এই আংটির যে স্বপ্নটা দেখলাম, এই আংটিটা খুব ভালো স্বপ্ন। সোনার আংটি দেখা মানে হচ্ছে আনন্দ সুখ আসবে, কিন্তু হালাল পথে আসবে কিনা এই বিষয়টা আপনাকে দেখতে হবে। রূপার আংটি সব সময় স্বপ্নে দেখা খুব ভালো। রূপার আংটি এটা সব সময় স্বপ্নে দেখা এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি। তবে স্বপ্নে যদি ভাঙ্গা আংটি দেখেন, আংটিটা ভাঙ্গা, তাহলে কিন্তু অস্থিরতার একটা প্রমাণ আছে। অস্থির হয়ে যেতে পারেন আপনি এবং আপনার কিছু হারিয়ে যেতে পারে, এমনকি চাকরিচ্যুত হতে পারে। আল্লাহর কাছে আশ্রয় চান। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আপনাকে হয়তো হেফাজত করতে পারেন। আংটি যদি হারিয়ে যেতে দেখেন, তাহলে আপনার দুর্বল ব্যক্তিত্ব একটা প্রমাণ আছে। আপনার ব্যক্তিত্ব দুর্বল, আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনার আশা, ইচ্ছা, আকাঙ্ক্ষা পূরণে ঘাটতি হতে পারে, অর্থাৎ পূরণে ব্যর্থ হওয়ার একটা সম্ভাবনা। মূল্যবান জিনিস আপনি হারিয়ে ফেলতে পারেন। আল্লাহর কাছে আপনি আশ্রয় চান। ইনশাআল্লাহ আল্লাহ পাকই পারেন যাবতীয় বিপদ থেকে আপনাকে হেফাজত করতে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরে দেখুন যে আপনি যদি স্বপ্নে দেখেন যে মালা স্বপ্নে দেখেন, তাহলে এটা মানে হচ্ছে আপনি একটা সম্পদ মালা, আপনি যে কোনো ধরনের মালা যদি স্বপ্নে দেখেন তাহলে আপনার ওতে অনেক সম্পদ আসবে, আপনার ইলম অনেক বাড়বে এবং ছেলে সন্তান আপনার আসবে বলে আমরা মনে করি। আর মহিলা যদি স্বপ্ন দেখে তার মালা, তাহলে তার একজন স্বামী হবে ইনশাল্লাহ। মহিলা যদি স্বপ্ন দেখে সে মালা দেখে তাহলে তার স্বামী হবে। স্বপ্নে আপনি যদি পুরুষ কানের দুল যদি দেখে তাহলে সে গুপ্তচর হবে এবং গান বাদ্যযন্ত্রের সাথে থাকবে। এটা সে অশোভনীয় কাজগুলো করবে। এটা অবশ্য ভালো স্বপ্ন নয়। আপনি যদি কানের দুল দেখেন পুরুষ, তাহলে কানের দুল দেখা এটা খুব একটা ভালো স্বপ্ন নয় বলে আমরা মনে করি। তবে কানের দুল বিশিষ্ট মহিলা দেখলে তাহলে ব্যবসা উন্নত হবে। আর মহিলা যদি এই স্বপ্নটা দেখে তাহলে তার ছেলে সন্তান আসবে এবং তার একজন নিরাপত্তা দেওয়ার মতো একজন মানুষ তার কাছে আসবে ইনশাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আজ আমরা আংটি সম্বন্ধে জানলাম, কানের দুল এবং মালা সম্বন্ধে জানলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনার প্রশ্ন করতে পারেন। ভালো থাকুন, দেখা হবে পরবর্তী। আপনি কি বিভিন্ন সমস্যায় ভুগছেন? মানসিক, শারীরিক এবং শত্রু থেকে, হিংসুক থেকে আপনি আশ্রয় চান আল্লাহর কাছে? নানা প্রকার সমস্যায় ভুগছেন, ব্যবসায় লস হচ্ছে এবং আপনার শত্রু দ্বারা আপনি আচ্ছন্ন হয়ে আছেন, সম্পদের অভাব, দুর্ভাগ্য আপনাকে আঁকড়ে ধরছে, তাহলে আপনার জন্য নিয়ে এসেছি এই পাথরগুলো। আপনি আপনার সমস্যাগুলো বললে ইনশাল্লাহ আপনাকে আমরা নির্দিষ্ট পাথর সাজেস্ট করতে পারবো। মোবাইল নাম্বারে যোগাযোগ করুন, আপনার সমস্যাগুলো হুজুরকে বলে দিন। সম্মানিত দর্শক ও শ্রোতা, পাথর কোনো সমাধান করতে পারে না, সমাধান করেন একমাত্র আল্লাহ। যেমনিভাবে নাপা ট্যাবলেট আপনার জ্বরকে দূর করে, ঠিক তেমনিভাবেই আপনার বিভিন্ন রকম বিভিন্ন রকম সমস্যা এই পাথরের উছিলায় আল্লাহ পাক এই পাথরের এক মহান নিয়ামত হিসেবে তৈরি করেছেন।